জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, সমন্বয়করা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে বললেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন সমন্বয়ক এবং এনসিপির নেতা সার্জিস আলম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে জনতার ঢল, এখনও চলছে বিক্ষোভ। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ছাত্র জনতার জুম্মার নামাজ আদায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি বিএনপির বিষয় নয় বললেন বিএনপির নেতাকর্মীরা। সর্বশেষ জানবেন, সেনাপ্রধান সমন্বয়কদের বলেছে তাদের কারণে দেশের কোনো ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে এবং চলছেই, সমন্বয়ক সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবেই। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সমন্বয়ক সার্জিস আলম। তিনি লিখেছেন, আসি যমুনার সামনে বা যমুনা লগ সংলগ্ন ফরোয়ার পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এদেশে অংশ নেবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদ হওয়া আহতদের পরিবার। তিনি আরও লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলতেই থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সহকারে দেখছেন অন্তর্বর্তীকালীন সরকার। স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজ শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকারের বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য যে ইতিমধ্যেই সরকার জনতার প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী ও সংগঠক ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারকে সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয় সরকার অবগত। এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী আব্দুল হামিদ বুধবার দিবাগত রাতে দেশ ত্যাগ করার পর বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা। শুক্রবার জুম্মার নামাজের পর সেখানে সমাবেশ শুরু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে জনতার ঢল এখনও চলছে এবং চলতেই থাকবে। আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে মানুষের ঢল নেমেছে। শুক্রবার 9 মে জুম্মার নামাজের পর থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় মিছিল এসে যুক্ত হচ্ছে সমাবেশে। এছাড়া অর্ধ শতাধিক প্রতিবাদকারী এখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করে যাচ্ছেন। গতকাল থেকে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল হয়ে ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। রাতে পেরিয়ে আজ সকালেও চলে বিক্ষোভ। এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের মিন্টু রোডের পানির ফরোয়ার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুরের পর বিক্ষোভ সমাবেশ স্থলে একে একে আসতে থাকে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের বড় বড় মিছিল। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দিতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে মিছিল সারা দেশে সমাবেশে অংশগ্রহণকারী বেড়েই চলেছে। সমাবেশে আসা বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল, তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের
দুঃশাসন দেশের মানুষ অতিষ্ঠ ছিল, তাই আমরা তাদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অবিলম্বে আওয়ামী লীগ এবং সহযোগী অন্য অন্য সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান বজায় রাখতে দেখা গেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখান থেকেই আজ জুম্মার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের মিন্টু রোডের পানির ফরোয়ার সামনে বড় জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ছাত্র জনতার নামাজ আদায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুম্মার নামাজ আদায় করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভকারী ছাত্র জনতা। গতকাল রাত থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। শুক্রবার 9 মে দুপুর 1টার দিকে যমুনার সামনে দেখা যায় বিক্ষোভকারীরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েছেন। শুরুতে তারা সুন্নত নামাজ পড়েন, এরপরে জুম্মার নামাজের খুতবা পড়া হয়। জুম্মার নামাজ শুরু হয় দুপুর 1টা 30 মিনিটে। নামাজে ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ। এদিকে নামাজের শুরু থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তার প্রাচীর তৈরি করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এনসিপি বিহীন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ শুক্রবার সকালে দেখা যায় যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুম্মা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টু রোডের পানির ফরোয়ারের সামনে এই জমায়েত হবে। এতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি বিএনপির বিষয় নয় বললেন মঈন খান। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি বিএনপির বিষয় নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন ও সরকারের সিদ্ধান্ত নিতে পারে। বিএনপির হিসেবে আমরা এই সিদ্ধান্তের মালিক নয়। শুক্রবার 9 মে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, এটা নিয়ে আমাদের দলের মহাসচিব বলেছেন এটা জনগণের সিদ্ধান্তের বিষয়। জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে আর কারা করবে না। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে জিজ্ঞাসা করা উচিত তারা কি আসলে নির্বাচনে গণতন্ত্র চায়। গত 9 মাসে আওয়ামী লীগের কোনো নেতা কি বলেছে? গত 15 বছরে তারা মানুষের উপর ফ্যাসিস্ট কায়দায় জুলুম করেছে, লুটপাট করেছে, দেশকে তছনছ করে দিয়েছে। তারা ভুল করেছে, দেশের মানুষের কাছে ক্ষমা স্বীকার করে নিচ্ছে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যুক্তরাষ্ট্র কাটার সেন্টার নামে একটি সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে আলোচনায় বিষয়বস্তু সম্পর্কে মঈন খান বলেন, বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একসঙ্গেই তারা হয়তো বাংলাদেশের আওয়ামী লীগ নির্বাচনের পর্যবেক্ষণ করতে আসতে পারে। মঈন খান বলেন, এদেশের পতনের পর এখনকার অন্তর্বর্তী সরকারের মতো একটি সরকার গঠন করা হয়েছিল। সেই সময়কার সরকার 3 মাসের মধ্যে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল। আজকে সেই নির্বাচন নিয়ে কেউ কোনো সমালোচনা করে না। নির্বাচন সুষ্ঠু করতে গেলে তার জন্য অনির্দিষ্ট সময় পিছিয়ে নিতে হবে, তার কোনো যুক্তিযুক্ত নেই।